আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আয়ুব, নয়নপুর একজন ব্যবসায়িক। আমার সাথে আছে মোহাম্মদ আলামিন, সোহেল। নিলাম জুতো মাল আমাদের বাজার দোকান আছে। দোকানের পাশাপাশি আমরা নিলাম জুতো মাল ক্যাম্প থেকে, আমরা বিভিন্ন ক্যাম্প থেকে সংগ্রহ করি। তো অনেক সময় দেখা গেছে ক্যাম্পের মাল অনেক টাকা হয়ে যাওয়ার কারণে একা ক্যারি করা সম্ভব হয় না। এই জন্য দুই একজন শেয়ার রাখা লাগে। মনে করেন 20 লাখ 15 লাখ টাকার মাল হয়ে যায়, তখন আলামিনটা আমরা শেয়ারের মালটা কিনে আনার সময় বিগত দিনের মালগুলো আলামিন আমি শেয়ারের মালটা কিনছি। আমাদের এই ব্যবসা ছাড়াও কিন্তু আরো ব্যবসা আছে, মুদি দোকানের ব্যবসা আছে, ওয়ার্কশপের ব্যবসা আছে। তো নিলাম কিন্তু মালগুলো আমরা না অনেক সময় গুদামজাত করি, এখান থেকে আমরা বিক্রি করি সামান্য প্রফিটের জন্য। আপনার গেছে বুধবার 3 তারিখ, সময় আনুমানিক 12টা বাজে। এই শালদা ক্যাম্পের আমাদের পার্শ্ববর্তী ক্যাম্প শালদা ক্যাম্পের সুবেদার মাসুম, উনি আসছে দুজন বিজিবি নিয়ে আসা। আমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কাগজ না দেখিয়া তিনি পর্যায়ক্রমে আরো 4-5 জন বিজিবি আনে। বিজিবি আনার পরে আমরা আমাদের কাগজ দেখালাম, উনি কাগজ না দেখিয়া উনি জোর করে গাড়ি আমাদের গুডাউন থেকে তাদের শক্তি প্রয়োগ করে গুডাউন থেকে গাড়ি বের করে নিয়েছে। আমি বাজার যেতে গেছিলাম, গাড়ি যে বাজার কমিটি আশা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আমাকে একটা গাড়িতে ধাক্কা মারা হয়েছে, আমার হাতে থেকে ব্যথা পাইছি। এই প্রেসক্রিপশন গুলো আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর এখান থেকে বেরিয়ে আসার পরে আমরা আর কোনো উপায় না পাইয়া তারা পর্যায়ক্রমে শক্তি প্রয়োগের জন্য 50-60 জন বিজিবি নিয়ে আসে নয় বাজারে। তখন আমরা কোনো উপায় না পাইয়া আমাদের সেক্রেটারি বাজার যে প্রতিনিধি আছে ওনাকে আমরা ফোন করি। উনি তখন দৌড়ে আসে, দৌড়ে আসার পরে উনি সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে উনি কাগজগুলো দেখানোর চেষ্টা করছে। উনারও 2-3 বার গাড়ির থেকে সামনে থেকে সরানোর চেষ্টা করছে। পরে এই অবস্থা আমরা গিয়ে বললাম আমরা এর আগে একটা ঘটনা করছে, ম্যাজিস্ট্রেট হিসেবে টিউ সাহেব হিসেবে বলছিল যদি গুড়ানো কোনো প্রকার মাল থাকে আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আমরা এই অবগত ঈদের আগে করে ফেলছি। ঈদের কারণে ব্যাংক বন্ধ, মার্কেট বন্ধ, যেই কারণে আমরা মালগুলো বিক্রি করতে পারি না। এখানে আমাদের কিছু মাল রয়ে গেছিল, আমরা টিউ সাহেবকে আমরা অবগত করছি। পরে সিদ্দিকার বাজার যে প্রতিনিধি ওনাকে আমরা এটা করলাম, জানালাম, অবগত করলাম। এলাকার মেম্বার যে আছে ওনাকে জানালাম। তারপর এই যে কাস্টম যে কর্মকর্তা নিলাম যিনিতে ওনাকে আমরা অবগত করছি যে আমাদের মালগুলো গুদামে আছে। পরে চেয়ারম্যান, এলাকার যে চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান, ওনাকেও জানাইছি যে মালগুলো আমাদের রয়েছে, আমরা বিক্রি করতে পারি নাই। তারা তাদের জোর প্রয়োগ করে মালগুলো নিয়ে যেতে চেয়েছিল। এর মতো অবস্থায় আমরা সিদ্দিকা বাজার যে প্রতিনিধি সেক্রেটারি ওনাকে আমরা বললাম যে আমাদের মালগুলো এই অবস্থা। পরে সিদ্দিকা এসে ইয়াকে ফোন দিল, টিউনুকে ফোন দিল। টিউনুকে ফোন দেওয়ার পর্যায়ে টিউনু স্যার বললো ঠিক আছে, অনুমতি দিয়েছে যে মালগুলো আমাদেরকে অবগত করা হয়েছে। এমতো অবস্থায় এই যে সুবেদার মাসুম ওনাকে মোবাইলটা দেওয়া হয়েছিল, উনি মোবাইলটা হাতে নিয়ে কি করছে 1 মিনিট পরে আচ্ছা ঠিক আছে মোবাইলটা নেন কইয়া চাবিটা বাজার কমিটির হাতে দিয়ে তারা আস্তে আস্তে সবাই চলে গেছে। পরবর্তীতে তারা বিভিন্নভাবে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে কিভাবে ব্যবসা করো, কিভাবে নিলাম নিবো। তারপরের দিন আমরা নিলাম নিতে গেছি, আমাদের ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়েছে, নিলাম আমাদেরকে দিবে না, নিলাম দেয় না। এরপরে এই ক্যাম্প ওই ক্যাম্পের তারা ফোন দিয়ে বলতেছে কি কমান্ডার যারা আছে নিলাম দিবে না আমাদেরকে। তাহলে আমরা সরকারকে যথেষ্ট ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করতেছি। আমাদের বাজার লাইসেন্স আছে, ট্যাট লাইসেন্স আছে, ডিম আছে, টিন আছে এবং কর যতটুকু দেওয়ার দরকার আমরা সবটুকু দিতেছি। তাহলে আমরা কি দেশের নাগরিক না? আমরা কি ন্যায্য ব্যবসা করে খাওয়ার আমাদের অধিকার নাই? এমতো অবস্থায় তারা এখন প্রশাসনের সাথে করে তারা আমাদের মামলা মোকদ্দমা বিভিন্ন হুমকি দিচ্ছে এবং আমাদেরকে মামলার ভয় দেখাচ্ছে। এখন অলরেডি যা শুনছি বিভিন্ন পেপার পত্রিকাতে আপনারা দেখতেছেন আমাদের নামে যা একটা বানায় বলার বলছে এবং কি মানে আমরা যেন ব্যবসা করে না খাইতে পারি এরকম পদক্ষেপ তারা নিতেছে। তারা আমরা সাধারণ পাবলিক আমরা যাবো কোথায়? এটা আমরা যদিও ক্লিয়ার না, থানাতে তো আসলে ক্লিয়ার বলা সম্ভব না, যেটা আমাদেরকে কোনো প্রুফ দেয় নাই। কিন্তু আমাদের যাদের সাথে টুকটাক ভাই ভালো কারো আত্মীয় এবং মাধ্যমে খবরের 15 জনের নামে অলরেডি মামলা দিয়ে দিচ্ছে, মামলা করছে বিজিবি। ব্যবসায়িক না, এই মালের সাথে আমরা 2-3 জন বা 4 জন আমরা মানে যখন টাকাটা ক্লিয়ারিং না করতে পারি তখন আমরা 10 লাখ টাকা 2 লাখ 3 লাখ টাকা করে একবার শেয়ারে দিয়ে এই মালটা আনি। ওই তারা কোন পারপাসে অনেকগুলো লোকের এটার মধ্যে ঢুকাই দিচ্ছে, করে দিচ্ছে। তখন এই ঘটনাস্থলে গাড়িটা আমাদের বুঝিয়ে দিয়ে যাওয়ার পরে তারা আপনার থানার কি হয়, তারপর বিভিন্ন পেপার পত্রিকার মধ্যে আমাদের নামে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়ার লিখে তো এই প্রেক্ষিতে আমরা থানায় যেতে পারি না, কোনো বিচার দিতে পারতেছি না। তো আমার সরকারের কাছে এবং এই দেশের প্রশাসনের কাছে আমার একটা আবেদন বা আমাদের সবারই চাওয়া, আমরা সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে অন্য দর্জনের মতো মানে সরকারের নিয়ম শৃঙ্খলা মেনে এবং সরকারকে ট্যাক্স এবং সরকারের পর ফাঁকি না দিয়ে সুষ্ঠু হয়ে ব্যবসা করে খেতে পারি, এতটুকু আমাদের চাওয়া। আমাদের কোনো বাহিনীর সাথে কোনো ঝামেলা, কোনো উশৃঙ্খলপনা আমাদের এগুলা চাওয়ার নাই, আমরা এগুলো চাইও না। আমাদের সরকারের কাছে একটা আবেদন, আমরা যেন সুষ্ঠুভাবে সাধারণ নাগরিক হিসাবে এই দেশে বসবাস করতে পারি, সুষ্ঠুভাবে ব্যবসা করে যেন আমাদের জীবিকা নির্বাহ করতে পারি, এতটুকু আমাদের সরকারের কাছে চাওয়া।